সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে দেখেছো বহুত দিন পর আকাশে এরকম একটুখানি নীল রং দেখা গেল। কদিন ধরে যা বৃষ্টি চলছে তাতে তো নীল রং কি, সারাদিন তো আকাশ কালো হয়েই ছিল। তো আজকে সকালবেলা উঠে এইরকম নীল আকাশ দেখে জানো তো মনটা এতটা ভালো হয়ে গেল। আর তোমরা তো জানো এই নীল আকাশটা আমার কতটা প্রিয়, যখনই যেরকমভাবে পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এত সুন্দর পরিষ্কার আকাশ, জামা কাপড় কি আর না কেচে থাকা যায়? তো কি বলো তো, এখানে বেশ কিছু জামা কাপড় যেগুলো গতকালের ছিল শুকোয়নি সেগুলোও রয়েছে, আবার বেশ কিছু জামা কাপড় কিন্তু সকালেও কেচে দিয়েছিলাম। আর এই দিকটাতে আসতেই দেখি, দেখো আমার পার্পল হার্ট গাছে ফুল ফুটেছে। তার মানে বলো প্রত্যেকটা গাছই ঠিকঠাক লেগে গেছে না? আমি তো ভীষণ ভয়ে ছিলাম যে ডাল পুঁতেছি আদৌ লাগাতে পারবো কি পারবো না। তো দেখো গাছ কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। সকালবেলা দেখে এত ভালো লাগছিল না গো, কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে ফাইনালি গাছগুলো আমার লেগে গেছে। আর নিচে এসে দেখি ঘরের মধ্যেও কিন্তু বেশ সুন্দর রোদ ঢুকে গেছে। এই রকম রোদ ঝলমলে দিন হলে বলো শরীর মন দুটোই কিন্তু বেশ তরতাজা থাকে না? আর এই মানি প্ল্যান্ট গাছটা যে আমার কি প্রিয় হয়ে উঠেছে, ওদেরকে আমার বহুত দিন ইচ্ছা ছিল এরকম একটা হ্যাঙ্গিং টবে দেবো। তো ফাইনালি যেরকম ভেবেছিলাম সেরকমভাবে গাছপালাকে বাড়াতে পারছি। বলতে পারো আমার ঘরের মধ্যে শুধু না, আমার বাড়ির মধ্যে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই জায়গাটা, যেটাকে বলতে পারো নিজের হাতে একটু একটু করেই সাজাচ্ছি। আর জানো তো আজকে আগে জানলাগুলো খুলে নিয়েছিলাম, তারপরে বিছানাটা ঝাড়লাম। ওই যে রোদ ঢুকবে ঘরে, সেই লোভটা সামলাতে পেলাম না। আর ওই যে গতদিন মামা মামি এসেছিল না, এই দেখো এই শাড়িটা দিয়ে গেছে। তো ওর মধ্যে আরও বেশ কিছু জিনিসপত্র আছে, চলো একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। তো ওইখানে না ব্যাগটা কোনো রকমে ফেলা ছিল, তো ব্যাগটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। নিয়ে না আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেই জন্য তো মিলটাও বন্ধ, তাই ওইদিকে জানলাগুলোও কিন্তু খুলে দিলাম। এইবার দেখো ঘরটা বেশ কি সুন্দর খোলামেলা রোদ ঝলমলে হয়ে উঠলো না? এইরকম একটা ঘর যে আমার কতদিনের স্বপ্ন ছিল, যে নিজের হাতে একটা ঘরকে সুন্দর করে একদম মনের মতো করে সাজাবো। আর আমরা যারা পরিপাটি করে সংসার করতে ভালোবাসি, সংসারের প্রতিটা খুঁটিনাটি বিষয়ের খেয়াল রাখি, তাদের কাছে বলো এই জিনিসগুলো বেশ কিন্তু ইম্পর্টেন্ট পাই। তো এইদিকে এখন ঘরটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই কদিন বললাম না বৃষ্টি চলছিল, আর আজকে সকাল থেকে এই রোদটা দেখার পর শরীর মন দুটোতেই এত পজিটিভিটি ভরে গেছে, মনে হচ্ছে কতক্ষণে সমস্ত কাজগুলো শেষ করব, করে ঘর বাড়ি একদম পরিষ্কার করব। তো তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। তখন তো ভয়েস ওভারে বলেছিলাম, এখন সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে না এই 8:30 মতো বাজে। তো নিচের তো মোটামুটি অনেকটা কাজ করিয়ে না এখন একটু ওপরে এলাম। ঘরটাতে না এত সুন্দর রোদ ঢুকছে, আর কি আজকে দুটো জানলাও খুলে দিয়েছি, কারণ আজকে তো বিশ্বকর্মা পুজো, মিলও থাকবে বন্ধ। তো ওদিকে থেকে কালি আসার কোনো ঝামেলা নেই। এত সুন্দর ঘরটা আলোটা না, দেখো খাটটায় পুরো রোদে ভরে গেছে। একটুখানি না মানে মাঝে মধ্যে না কি বলতো রোদ বাতাসও ঢুকানোর দরকার, নাহলে ঘরটা কেমন যেন স্যাঁতা স্যাঁতা হয়ে রয়েছে। মানে রুম স্প্রে দিয়েও কোনো কাজ হচ্ছে না, কেমন যেন একটা ড্যাম পড়া গন্ধ বেরোচ্ছে। আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই জানিও, এখনও অতটা ভালো বোঝা যাচ্ছে না, জাস্ট তো কালকে করে এসেছি। তো পুজোর এখনও দেরি আছে, ততদিনে আশা করছি আর একটু বেটার হবে। আর কি বলো তো, নিচটা সেরকম কিছু করিনি, একদম সিম্পলি রেখেছি। কারণ কি বলো তো, নিচে বেশি কিছু করলে না ওই পুজো মিটে গেলে চুল বাঁধা যায় না, এদিক থেকে ঝোলে, তখন আমার কাজ করতে না ভীষণ অসুবিধা হয়। তো এখন নিচে যাই, দেখি কৌশিককে বললাম একটু অভিকে নিয়ে আসো, ওকে 3-4 দিন দেখিনি। আর কি বৃষ্টি বলে ওর মাও বের করছিল না, ঠান্ডা লেগে যাবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। এই দেখো কৌশিক কিন্তু গোপালকেও ঘুম থেকে তুলে দিয়েছে, ও পুজোটা এখন বেশ ভালোই করতে পারে। আর আমি চলে এসেছি হচ্ছে এদিকে একটু চা বানিয়ে নেবো, কারণ ও সকাল থেকে অনেকটাই কাজ করেছে, আমিও কাজ করেছি। এবার একটুখানি চা খেতে খেতে গল্প না করলে জমে বলো? নাহলে তো ছুটির দিনটাকে ছুটির দিন বলে মনেই হবে না। যদিও আমি অত চা প্রেমী নই, তবুও এই যে গল্প করার ছুতো, একটুখানি নিজেদের মধ্যে সময় কাটানোর ছুতো, তো এইসবগুলো লোক বলতে পারো সামলাতে পারি না। তো এইদিকে এখন কৌশিক গেছে হচ্ছে বাজারে, আর আমি আজকে যা যা রান্না হবে সেইগুলোই দেখছি কি রান্না বান্না করা যায়। মানে সমস্ত কিছু হাতড়ে যা মনের দিকে ধরলো তো সেগুলোই বার করেছি। তো আজকে বানাবো হচ্ছে পটল আলুর তরকারি। তো ওকে তো সকালবেলা আগেই বললাম, তুমি এত পটল নিয়ে এসছো, তাহলে কিন্তু এবার পটল আলুর তরকারি খাবে, এত পটল তো আর ভাজা খাওয়া যায় না। এবার কি বলো তো, কৌশিক না পটলটা বেশ রসিয়ে কষিয়ে না দিলে খায় না। তো ওকে আমি বলে দিলাম আজকে কিন্তু সিম্পলভাবেই করবো, খাবে তো বললো তো খাবে। আর এদিকে কিন্তু অভিও চলে এসেছে আমার সাথে সঙ্গ দিতে।
আর দেখলে তো আমার রান্নার জিনিসপত্র পেয়েও কতটা খুশি ও না, যখন জানো তো এই স্পেশালি বলতে পারো রান্নার বাসন কোসন তারপরে খাবার দাবারের জিনিস এগুলো দেখলে না ওর গলার ভলিউম যেন এমনিতেই অনেকটা বেড়ে যায়, আর ওগুলো দেখে এত আনন্দ পায়। আর তারপর ওই ফোকলা দাঁতের হাসিটা দেবে, সব মিলিয়ে বলতে পারো কাজের মধ্যে একটা অন্য রকমেরই মানে ফিলিংস আসে, যে বেশ মানে কাজ করতে না কি বলতো একঘেয়ে মনে হয় না। দুই ভাই এসে এমন শুরু করে দেয় না, কাজের মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকেই এনার্জি পেয়ে যাই। তো এইদিকে দেখো পটলগুলো কেটে নিয়েছে, আর সেই ফাঁকে এদিকে ডালটাও হয়ে গেছে। আর আজকে মাছ বলতে কৌশিক মাছ আনেনি, ওর গতকালই আনা ছিল, তো সেই মাছটা দিয়ে আর কি পার্শে মাছ এনেছিল, তো সেইটাই আজকে ঝাল করব। তো তার আগে এই যে ছুটির দিন একটু চাউমিন না করলে কি হয়, তো এইখানে চলছে হচ্ছে আমার চাউমিন রান্না। আর এতক্ষণে কিন্তু ভাই বাড়ি চলে গিয়ে দাদাও চলে এসেছে, কারণ চাউমিন হবে আর দুষ্টু আসবে না, দুটোকে ঠিক মানা যায় না। তো এইদিকে আমি তো চাউমিন বানাচ্ছি, আর ও ওদিকে আমায় বলে যাচ্ছে, ও আন্টি হলো চাউমিন হলো, আর কতক্ষণ বসিয়ে রাখবো, আমার তো খিদে পেয়ে গেল। তো এইসব কথাবার্তাগুলো শুনলে না বিশ্বাস করে এত হাসি পায় না। তো এখানে তিনজনের জন্য 3টে থালায় নিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু বাপিকে অনেকটা আগেই খেতে দেওয়া হয়ে গেছে, বাপির প্রায় খাওয়া শেষের দিকে। আমাদেরটা পরে নিয়েছি কেন বলো তো, ওই যে আমরা কেচাপ দিয়ে খাবো, তারপরে এই যে মেজেই বসে খেতে হবে, নাহলে দুষ্টু না টেবিল চেয়ারে বসে তো অতটা হাত পায় না, মেঝেই টেবিলে নিজের গায়ে এত মাখামাখি করে না, সে বিশ্রী দেখতে করে ফেলে। তো সকাল থেকে তো সময়গুলো বেশ অনেকটাই কেটে গেছে এইসব করতে করতে। এইবার চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। আর আজকে তো দেখলে পটলটা করব হচ্ছে যেমন নর্মাল যা মশলা দেয় নিরামিষ পটল আলুর তরকারিতে, সেটা তো দিয়েইছি, সাথে বলতে পারো এক্সট্রা করে দিয়েছিলাম একটুখানি মৌরি বাটা। জানো তো এই মৌরি বাটা দিয়ে পটল যে এত সুন্দর হতে পারে সত্যি আমার জানা ছিল না। তবে কি বলো তো, মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে, তাহলেই বলতে পারো রান্নার টেস্ট কিন্তু এইখানেই লুকিয়ে থাকে। দেখেছো কীভাবে তেল ছাড়া করে কষিয়েছি, মানে মৌরি বাটা দিয়ে পটল যে এত সুন্দর হতে পারে এই যে জেনে গেলাম। এবার কিছুদিন অন্তরই আমি করবো, আর এটা কিন্তু কৌশিকও খেতে বেশ পছন্দ করেছে। তো চলো এদিকে রান্নাবান্নাগুলো চলুক, আর সেই সাথে তোমাদের সাথে এবার কমেন্টগুলো ঝটাপট শেয়ার করে নিই। তোমার আগের দিনের ভিডিওতে সঙ্গীতা কর্মকার দিদিভাই কমেন্ট করেছিল, আর কমেন্ট করেছিল হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস দাস বর্মন, লোপামুদ্রাদি, আর কমেন্ট করেছিল হচ্ছে বিনা কুট্টি দাস, অঙ্কনা ডেইলি লাইফস্টাইল, মৌ লাইফস্টাইল, জেসমিন আক্তার চৌধুরী, আর শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই লিখেছে যে তুমি শ্বশুর শাশুড়ির সাথে থাকো না। তো দিদিভাই হয়তো তুমি আমার ভিডিও নতুন দেখছো, আমার শাশুড়ি মা কিন্তু অনেক আগেই মারা গেছেন, আর শ্বশুরমশাইয়ের সাথেই কিন্তু আমরা থাকি। তবে কি বলো তো, সবাই তো সবসময় আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আর দেখানো হয়ে ওঠে না। তবে যখন যেটুকু সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে না আজকে ওখানে বসিয়ে দিলাম হচ্ছে পার্শে মাছের ঝাল, সেটা না সর্ষে পোস্ত দিয়ে আজকে একটুখানি করলাম। কী বলো তো, কৌশিক বাড়ি থাকলে না ওকে যদি একটুখানি বেশ রসিয়ে খুশিয়ে রান্না না করে দেওয়া হয়, ওর আবার ঠিক ছুটির দিন বলে মনে হবে না, খেতে বসে আগেই বলবে এটা কি রান্না করেছো, একটু ভালো করে করতে পারলে না, বাড়িতে দুপুরবেলা খাচ্ছি। তাই বলো এইসব কথাবার্তা শুনলে কি আর ভালো লাগে। আর জানো তো আজকে দেখলাম অনেকটা তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তো ভেবেছি এখানে ডাইনিং টেবিলটাকে না ভালোভাবে পরিষ্কার করবো, কারণ প্রত্যেক দিন তো আর টেবিল ক্লথটা তুলে পরিষ্কার করা সম্ভব হয় না। তো এইদিকে দেখো টেবিল ক্লথটাতে ভালোভাবে সার্ফ দিয়ে মাখিয়ে নিয়ে একদম চকচকে করে পরিষ্কার করে ফেলবো, আর ওদিকে কিন্তু টেবিল ক্লথটাকেও বাইরে ধুয়ে ফেলবো একদম, নাহলে না কেমন যেন একটা তেল চিটে হয়ে এসেছে। কি বলো তো, 2 সপ্তাহ অন্তরে একবার যদি এইভাবে করা যায় না, সমস্ত জিনিসপত্রই কিন্তু একদম চকচকে থাকবে। তো এইদিকে টেবিলটা পরিষ্কার করতে করতে কিন্তু আমার মাছের ঝালও হয়ে গেছে, দেখো কি সুন্দর কষানো হয়েছে না। এবার কৌশিকের পছন্দ হলে তাহলেই হয়। আর এখন এই যে রান্নাঘরটাকে আমি চটজলদি পরিষ্কার করে নিচ্ছি, আর বলতে পারো প্রত্যেক দিন হাতে 10-15 মিনিট টাইম নিয়ে এইভাবেই ঘষে মেজে রান্নাঘরটা পরিষ্কার করি বলে তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু সহসা ডিপ ক্লিন করি না, কারণ কি বলো তো দরকার পড়ে না, এমনিই চারিদিক পরিষ্কার হয়ে থাকে। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই ইচ্ছা পূরণের গল্প, বাংলাদেশ থেকে জলি বসু, সোমাস ডেলি ব্লগ, সুমনা কর মিউজিক্যাল, ববিতা রৌদ্র আন্টি, সুহানা খাল, পরিতোষ শাহ, পৌলমী মিঠিয়া। আর পৌলমী মিঠিয়া থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে রুটি আগুনে ডাইরেক্টলি না সেঁকতে। কি বলতো দিদিভাই, এরম করে না সেঁকলে না বাড়ির কেউ খেতে পছন্দ করছে না। আর এটা এখন আমি শুনছি সবার মুখে, কিন্তু কি বলতো আমরা তো সেই ছোটোর থেকে রুটি এইভাবেই খেয়ে আসছি, তো এইভাবে না খেলে না মানে ঠিকঠাক আর কি পরিপুষ্ট হয় না খাওয়াটা। আর কি মানে চাটুতে আমি এখনো অতটা ভালো ফোলাতে পারি না, যেটা আমি নর্মাল ডাইরেক্ট আগুনের কিন্তু শেখাটা ভালোই পারি। তো সবাই বাড়িতে এই রুটিই খেতে পছন্দ করে, তাই কি বলতো চটজলদি নিয়ম তো আর পাল্টানো সবসময় সম্ভব না। আর কমেন্ট করেছিল যে মধু SMB, জয়শ্রী বিশ্বাস, অনুপাদে। তো অনুপাদে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তাজমহল ঘরে রাখবে না, কারণ ওটা একটা কবর।
তো কী বলো দিদিভাই, ঘরের মধ্যে যে তাজমহলগুলো রাখি না, ওটাতে তো কবরের কিছু থাকে না, কারণ ওটা ধরো শুধু একটা জাস্ট স্ট্রাকচার, ভেতরে তো ওর কিছুই নেই। আর এইটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আর কি, কৌশিকের ভীষণ প্রিয়, তো এটাকে সরালে এক্ষুনি বাড়িতে দক্ষযজ্ঞ বেজে যাবে। আর জানো তো অনেকের বাড়িতেই আমি দেখেছি এটা আছে, তো এটা না বিশ্বাস করো হট করে এখন সরাতেই পারবো না। তো আর কমেন্ট করেছিল যে জ্যোৎস্না খান, চন্দ্রিমা ঘোষ ব্লগস, সুরভিদি, মৌনু সংসার, পম্পিপাল দিদিভাই, সারপ্রাইজ বিচ চেয়ার্স, মুনমুন দাস দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই, প্রিয়া সামন্ত, শম্পা দে, নিবেদিতা দি, বেঙ্গলি ব্লগ আর পূজা হালদার দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার ভিডিও বানানোর কিন্তু ইচ্ছাটা অনেক গুণে বেড়ে যায়। তো আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকের দিনটাও অনেকটাই শেষ হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 12টা মতো বাজে। তো আমার সব কিছু হয়ে গেছিলো, দিয়ে স্নান টানও কমপ্লিট, তো ঘরে বসে বসে এডিটই করছিলাম। এর মধ্যে এই যে অভি এসে হাজির, হই 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 করতে করতে চলে এসেছে, এসে সোজা আমার নেল পালিশের দিকেই চলে গেছিলো। তো তারপর ও তো নেল পালিশ নিয়ে খেলছিল, আর সেই ফাঁকেই আমি এখানে এখন আমার মাথাটা আঁচড়ে নিয়ে আর কি জাস্ট স্নান কমপ্লিট করেছি। দেখেছো চেয়ারে কত জামা কাপড় সব গুছোতে হবে, তো পরে নিয়েছি। দিয়ে এখন এই যে একটু স্কিন কেয়ার আর একটু সিঁদুরটা পরে নিলাম, ব্যাস এইটুকুতেই শান্ত। কারণ অভি সমানে আমার নাইটি ধরে টানছে, আন্টি খেলো আন্টি খেলো। তো এইভাবেই ওর সাথে খেলতে খেলতে বেচারা খেয়ে দিয়ে এসেছিল। তো এবার এইখানে ধরো ঘরটা এখন ঠান্ডা ঠান্ডাই ছিল, বেচারা আমার নেল পালিশ সাথে করেই দেখো ঘুমিয়ে পড়েছে। তো ওকে বালিশ টালিশ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর কৌশিক এই যে নিচে খেতে চলে এসেছি। আর বাপিকে কিন্তু অনেকক্ষণ আগেই খেতে দেওয়া হয়ে গেছে। তো এই যে পটল আলুর তরকারি আর পার্শে মাছের ঝালই ছিল আজকের আমাদের মেনু। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। আর এখন তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করো, সেটা হচ্ছে এই যে জানলাটা, এটাতে তোমরা প্রত্যেক দিনই দেখো, তবে আজকের সৌন্দর্য দেখো, ওই যে গাছগুলোর ফাঁক দিয়ে উঁকি মারছে পূর্ণিমার চাঁদ। সন্ধেবেলা এইভাবে জানলাটায় বসে থাকতে যে কী আরাম লেগেছে না, বিশ্বাস করো আমি সব ভুলেই গেছিলাম যে আমি কী কোথায় আছি, এত সুন্দর দৃশ্য। তো চলো আজকে পূর্ণিমার চাঁদকে সাথে নিয়ে তোমাদের সকলকে জানাই টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর দেখো জানলাটা কি সুন্দর লাগছে না।